ইরান ইসরায়েলের যুদ্ধের শুরুটা ইসরায়েল করলেও এ সংঘাতে আগুনে ঘি ঢালার কাজটি অত্যন্ত সুচারুভাবে করেছে যুক্তরাষ্ট্র। গেল জুনে ঘটে যাওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এ হামলার পর ক্ষতির পরিমাণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন তথ্য আসছিল, কিন্তু সম্প্রতি ফাঁস হওয়া নতুন গোয়েন্দা তথ্য দিচ্ছে ভিন্ন ইঙ্গিত। সংবাদ মাধ্যম এনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন এ হামলায় ইরানের শুধুমাত্র একটি পারমাণবিক কেন্দ্রের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, বাকি দুটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল কম। সেখানে আরও বলা হয়, এই হামলায় ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম প্রায় ২ বছর পিছিয়ে গেছে। তবে ইস্পাহান ও নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ক্ষতির মাত্রা তুলনামূলক কম ছিল বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন, ইরান সম্ভবত কয়েক মাসের মধ্যেই এ দুটি স্থাপনায় তাদের কার্যক্রম পুনরায় শুরু করতে সক্ষম হবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় সরকারের অভ্যন্তরে এক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। যদি ইরান শীঘ্রই ট্রাম্প প্রশাসনের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে পুনরায় আলোচনায় বসতে রাজি না হয়, তাহলে ইস্পাহান ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় আবারও হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে। তবে ইরান দীর্ঘকাল ধরেই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।